আমার পিছনের টাওয়ারটা দেখেই বোঝা যাচ্ছে আমরা রয়েছি ফ্রান্সের প্যারিস শহরে। এটি একটি ফরাসি বিজয়ের প্রতীক। মানুষজন তাদের নাম লিখে, লাভারদের নাম লিখে তালা মেরে যায়। এখন আমরা আছি লুভর মিউজিয়ামের সেন্ট্রালে। আমরা আছি ফ্রেঞ্চের অ্যাপল টাওয়ারের সামনে, আর সাথে আছে নাসমুল ভাই। ভাই বাংলাদেশের এখানে ফ্রেঞ্চ সেল করে।
এখন আমরা আছি লুভর মিউজিয়ামের সেন্ট্রালে। সো এখানে আমার আশেপাশে যে এরিয়াটা দেখতেছেন পুরোটাই মিউজিয়াম। তো আমাদের ফেভারিট পিরামিড, সবাই এটার সাথে ছবি তুলে। এটা আপনি আসলে অবশ্যই একটা ছবি তুলতে হবে। আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ফর্টে ডি লুভর অথবা লুভরের দরজা বলা হয় এই জায়গাটাকে। আমি যাচ্ছি তান্দুরিতে। লেমন ওভার কুক জুসটা হারাই গেছে, তান্দুরি বেশিক্ষণ ছিল। ওভার কুক হয়ে গেছে, ট্রাই করে ড্রাই। টেস্টি, বাট প্রনটা শুধুমাত্র প্রন আর তান্দুরি চিকেনটা একটু ওভার কুক হয়ে গেছে, এই জন্য ড্রাই হয়ে গেছে। আমাদের সাথে আমাদের দুইটা ভাই আছে চট্টগ্রামের। ভাইয়ার হ্যালো দেন একটা ব্লগের জন্য। ভাইয়ের নাম ইসমাইল। ভাইয়ের বাড়ি সন্দীপ। আচ্ছা, সন্দীপের। এখানে একটা মজার জিনিস শেয়ার করবো আমরা। এটা এখানে অনেক জায়গায় আপনি টিকিট কিনতে চাইলেও কিনতে পারবেন না, সিস্টেমটা খুবই কমপ্লিকেটেড ফিল হয়। কারণ এখানে একটা স্মার্ট কার্ড আছে, ওই স্মার্ট কার্ডটা আপনার কাছে না থাকলে আপনি একটু ডিফিকাল্টি ফেস করবেন, যেটা ট্রেনে অনেক জায়গায় আপনার স্ক্যান করতে হয়। আর মজার বিষয় হচ্ছে আপনার কাছে ওই কার্ডটা না থাকলেও আপনি যদি ট্রেনে বা অন্য জায়গায় উঠেন, যদি গেট পাস না থাকে ওইখানে যদি স্ক্যান করতে হয় অটোমেটিক, যে অনেকে আপনার মেট্রো রেলের মতো যেগুলো থাকে, তারপরে বাসগুলো, ওগুলোতে আপনার টিকিট তেমনটা চেক করে না। তো মাঝে মধ্যে আপনি ফ্রিতে ট্রাভেল করে ফেলতে পারবেন। ড্রিঙ্কসটা খুবই ভালো। এটা ট্রাই করা যায়। নানের ভিতরটা লিটল বিট ডিফারেন্ট। এটা এদের বাটার চিকেন। এখানের বাটার চিকেন আর ইংল্যান্ডের বাটার চিকেনের মধ্যে অনেক তফাৎ আছে। এখানের বাটার চিকেনটা একটু হোমলি ফ্লেভার আর কি, যেটা ইংল্যান্ডের বাটার চিকেনে এই আর কি। ইংল্যান্ডের বাটার চিকেন মূলত একটু সুইট হয়ে থাকে। গুলা খুবই ডিফারেন্ট, বিল্ডিং গুলা খুবই ভিন্টেজ অ্যান্ড হেরিটেজ পূর্ণ, দেখতে খুবই ভালো লাগে। তো চলুন এটা আসি। আমরা এখন আছি মৌমান্থের হিলে। এখান থেকে প্যারিসের সিটির ফুল ভিউটা দেখা যায়। ক্যামেরায় যদিও বা পুরোটা ক্যাপচার হয় না, বাট সুন্দর একটা ভিউ। আইফেল টাওয়ার থেকে শুরু করে সব কিছু এখান থেকে দেখা যায়। কিন্তু এখানের মেন আকর্ষণ হচ্ছে সব ভালোবাসার তালাগুলো এখানে, প্রেমের তালা। আমাকে নাও না। সো সব প্রেমের তালাগুলো এখানে মানুষজন তাদের নাম লিখে, লাভারদের নাম লিখে তালা মেরে যায়। সো ওরা বিভিন্ন রকম উইশ করে, ওই উইশটা ফিল আপ হওয়ার জন্য ওরা বিলিভ করে
যে তালা করে দিলে তার ওদের সম্পর্কটা শক্ত থাকবে, অথবা ওরা যে উইশটা করছে এটা ফুলফিল হবে। এই জন্য সবাই ওই একটা উইশের উপর বেস করে তালা মেরে যায়। আমরা আসছি একটা টার্কিশ শপে, নিলাম ডোনার কাবাব, অথেন্টিক টার্কি ফ্লেভার ফ্রান্সের মধ্যে। তো let's check it out. Fresh, fancy fresh cut. It's yummy. Lots of bread. হ্যালো এভরিওয়ান, আমরা আছি ফ্রেঞ্চের অ্যাপল স্টোরের সামনে, আর সাথে আছে নাসমুল ভাই। ভাই বাংলাদেশের এখানে ফ্রেঞ্চ ক্রিপস সেল করে। আমরা এইমাত্র টেস্ট করলাম, খুবই ফ্যান্টাস্টিক একটা ফ্রেঞ্চ ক্রিপস ছিল। তো নাসমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? 2 বছর। সবসময় থাকেন? আচ্ছা। আর আপনারা যদি কেউ আসেন এদিকে অ্যাপল স্টোরের সামনে, অবশ্যই বাইরের ফ্রেঞ্চ ক্রিপস ট্রাই করে যাবেন। আমরা এখন আছি দ্য বেসিলিকা অফ সাইকা খাদা মন্থা এর সামনে। নামটা যদিও বা কঠিন। এটা হচ্ছে টোটাল সিটি ভিউ, এর সামনে। এখান থেকে পুরো সিটিটা কত সুন্দর দেখা যায়। এগুলো হচ্ছে ফ্রিজের ম্যাগনেট, সিডি রাখার জন্য খুবই ভালো। আমরা এখান থেকে 4টা 10 ইউরো, আমরা 4টাই নিব। ফ্রেন্ডদেরকেও গিফট করা যাবে। খারাপ না, সুন্দর আছে। আমরা এখন আছি সেন্ট ইউস্টেস চার্চের সামনে। এটা হচ্ছে একটা মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ ওদের। খুবই চমৎকার একটা চার্চ। আমরা এখন আছি আর্ক দে থিয়ফের সামনে। নেপোলিয়ন তার 1805 সালের অস্টারলিচ বিজয়ের পর একটা কমিশন গঠন করে এর নির্মাণ কাজ শুরু করে, যা 1836 সালে সম্পন্ন হয়। এটি একটি ফরাসি বিজয়ের প্রতীক এবং প্রধান জাতীয় উৎসবগুলোর স্থান হিসাবে গুরুত্ব উল্লেখযোগ্য। দেখতে দেখতে প্যারিস ভ্রমণের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই সুন্দর শহরটি বিভিন্ন স্থাপনা ও সংস্কৃতি আপনাদের সাথে দেখানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। প্যারিসের মতো আরও রোমাঞ্চকর এবং আকর্ষণীয় গন্তব্যের ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, আবারও দেখা হবে।